Justice for Yashasvi Jaiswal, Justice for Mohammad Siraj, DSP Siraj, Justice for Ravindra Jadeja and Justice for Mohammad Sami. সামিদার জন্য তো আর জাস্টিস চেয়ে লাভ নাই ভাই, কারণ এরা সামিদাকে তো নিয়ে আসবে না। যত যাই হয়ে যাক, যত মারামারি করো, যত ফাটাফাটি করো, যত মাটি খুঁড়ে ফেলো না কেন, এরা সামিদাকে তো আর আনবে না। সামি ভুবি ভাই যতই জাস্টিস চাও, ওদেরকে তো আর আমরা দেখতে পাবো না দলে। তবে জাস্টিস ফর ইয়াশাসবি জয়সওয়াল, হ্যাঁ, জাস্টিস ফর ঋতুরাজ গায়কোয়াড়, জাস্টিস ফর রাজাত পাটিদার, সবাইকার জন্য জাস্টিস ভাই। আজকে ভারত স্কোয়াড অ্যানাউন্স করেছে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য। সবাই দেখছি চারিদিকে খালি জাস্টিসই চাইছে। আমি বলছি হ্যাঁ, এরম কি হলো, এত বাজে স্কোয়াড তো অ্যানাউন্স করিনি। তাই ভাবলাম চলো ইন ডিটেলসই আলোচনা করা যাক যে লোক খেপছে কেন, লোকের কোথায় অপছন্দটা হচ্ছে। আর তার সাথেই আজকে আমরা বেঁটে দিয়েছি শ্রীলঙ্কা একে। ও ভাই সাহাব সুপার ওভারে আমাদেরকে হারিয়ে দিয়েছিল বলে খুব চড়া হচ্ছিল, আমাদের ছোট ডনটাকে খুব কাড়ি মারছিল। ছোট ডন আজকে ওদেরকে যা সেদ্ধ করে দিয়েছে না রে ভাই, 3 দিন ওরা এবার শুধু শুকোবে, খালি শুকোবে, যা ছেনে ওদেরকে দিয়েছে সেদ্ধ করে, ওরা খালি 3 দিন শুকাবে, বুঝলে তো। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো কি করছো, কতবার বলতে হয় সাবস্ক্রাইব করো, এই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আমাদের দুটো জিনিস নিয়ে আলোচনা বাকি ছিল, আমরা সেটা করতে চলে এসেছি। লোকে আমাকে খুব অবজেকশন দেয় যে দাদা তুমি ভিডিও পরে দিচ্ছি বলে আর দাও না, ওই জন্য আমি ভাবলাম আজকে ভিডিও দেবো, তবে অন্য কিছু হবে, ঠিক আছে। সাইডের লাইটটা অফ করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে এরকমই থাকবে, আর যদি মনে হয় না আগেরটা ভালো ছিল তাহলে আবার এর পরের ভিডিও থেকে অন হয়ে যাবে, ঠিক আছে। কমেন্ট করে অবশ্যই জানাবে। সবার প্রথমেই আসা যাক ভাই আমাদের স্কোয়াডের দিকে। ইংল্যান্ডের বিপক্ষে যে আমাদের 3 ওডিআই ম্যাচের সিরিজ হতে চলেছে, মানে টোটাল 8 ম্যাচের সিরিজ হতে চলেছে, যেখানে 5টা হবে টি-20। টি-20টা শুরু হবে তোমার 1 তারিখ থেকে 11 তারিখ অবধি, আর ওডিআইটা শুরু হবে 14 তারিখ থেকে 19 তারিখ অবধি। 14 তারিখে হবে প্রথম ওডিআই, 16 তারিখে হবে দ্বিতীয় ওডিআই এবং 19 তারিখে হবে তৃতীয় ওডিআই। সেই ওডিআইয়ের জন্য আজকে স্কোয়াড অ্যানাউন্স হয়েছে। আর স্কোয়াড তো দেখে আমার ভাই মোটামুটি ভালোই লেগেছে। আমি প্রথমেই আগে শর্টসে রিভিউ করে দিয়েছি, বাট তারপরেও ভালোভাবে আজকে রিভিউ করার আমাদের পালা। প্রথমত এর আগে আফগানিস্তানের বিপক্ষে ইঞ্জুরির কারণে ওডিআই সিরিজ মিস করে আমাদের বিরাট দা, তবে ভাই ইংল্যান্ডের বিপক্ষে কামব্যাক করতে চলেছে। এখনো পুরোপুরি ক্লিয়ার নয়, তার মাথায় দেখবে একটা স্টার দিয়ে আছে নামের পেছনে, মানে ওটা ভাই ওনার ফিটনেস ক্লিয়ারেন্স এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। উনি ফিটনেস ক্লিয়ার করবে তবে খেলবে, মানে ওটা এখনো শিওর নয়, তবে ক্লিয়ার করেই ফেলবে। আর 2 নম্বর হচ্ছে প্রায় আড়াই বছর পর আমাদের জাসিদা গোট জসপ্রীত বুমরা আবার কামব্যাক করতে চলেছে ওডিআই। লাস্ট ওডিআই কবে খেলেছিল যেন জসপ্রীত বুমরা, 19 নভেম্বর 2023 অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওফ, ও কথা আর বলো না ভাই, ও কথা আর বলো না, খুব কষ্ট হয়। যাই হোক ভাই, আর তার সাথেই দলে কামব্যাক করেছে আমাদের বাপু। তবে জাস্টিস ফর ইয়াশাসবি জয়সওয়ালকে আর তোমরা কি করে বাইরে করে দিতে পারো ভাই। হ্যাঁ, আগে আমরা স্কোয়াডের দিকে আসি, ঠিক আছে। স্কোয়াড অ্যানাউন্স করেছে 15 জন প্লেয়ারের স্কোয়াড, যেখানে প্রথমেই থাকছে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল, 2 নম্বর হচ্ছে আমাদের রোহিত দা, 3 নম্বর থাকছে আমাদের বিরাট দা, 4 নম্বর থাকছে আমাদের ভাইস ক্যাপ্টেন সরপঞ্চ সাহেব, 5 নম্বরে থাকছে আমার জামাইদা, 6 নম্বরে থাকছে আমাদের ঈশান দা, আমাদের দুটো উইকেট কিপার। এরপরই 7 নম্বরে থাকছে আমাদের ওয়াসিদা এবং 8 নম্বরে থাকছে আমাদের বাপু, যেও দলে কামব্যাক করেছে, আমাদের দুটো স্পিনার অলরাউন্ডার। এরপরই 9 নম্বরে থাকছে আমাদের একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, 10 নম্বরে থাকছে আমাদের প্রপার স্পিনার কুলদীপ দা, এবং এরপরই থাকছে আমাদের 5টা প্রপার ফাস্ট বোলার, যেখানে 11 নম্বরে থাকছে আমাদের জাসিদা, 12 নম্বরে থাকছে লর্ড প্রসিদ কৃষ্ণা। বাবা প্রসিদ আগের ম্যাচে যা পারফরমেন্স দিয়েছে সেটা দেখার পর আর লর্ড প্রসিদকে পছানো যায়, ওই জন্য লর্ড প্রসিদ থাকছে 12 নম্বরে। 13 নম্বরে থাকছে আমাদের হর্ষিত রানা। লোকে দেখছি এত ট্রোল করছে, আরে ওকে ট্রোল করে হবেটা কি ভাই, যদি ওকে নেয় ও কি করবে বলো, ও করবেটা কি, ওকে ওকে ও তো কিছু দেখেছে সেই জন্যই তো অ্যাড করছে। লোকে কি ট্রোল করছে যে ভাই, মানে সবাই সবাই কিছু সে ঠিক নাই, মানে কারোর ঠিক নয়, তবে লর্ড হর্ষিত রানা ইজ পার্মানেন্ট, এরকম টাইপের একটা কি ডায়লগ আছে আমি দেখলাম, আমার আর মনে পড়ছে না। ও কি করবে, ওর দোষটা কি বলো, কিছু নিশ্চয়ই দেখেছে ওর মধ্যে। আসলে আমাদের এমন একটা বোলার চাই ভারত, যে হচ্ছে তোমার বোলিংয়ের সাথে একটু ভালো ব্যাটও করতে পারে। হর্ষিত ভালো ব্যাটিং করতে পারে ভাই, বিশাল ব্যাটিং করতে পারে, ওই জন্যই ওকে নেই। আর সবাই খালি বলবে জিজির জামাই, জিজির ও। যাই হোক ভাই, আমাদের 13 নম্বরে থাকছে লর্ড হর্ষিত রানা, 14 নম্বরে থাকছে আমাদের আশদীপ পাজি, এবং 15 নম্বরে থাকছে গুরনুর ব্রাড, যে আফগানিস্তানের বিপক্ষে 3টে ইনিংয়ে 7টা উইকেট নিয়েছে, অসাধারণ পারফরমেন্স দিয়েছে ভাই, সেই জায়গা ডিজার্ভ করে, ওই জন্যই দিয়েছে। তাহলে ভালো করে স্কোয়াড শুনে নিলে এইবার আসা যাক কিছু কাহিনীর দিকে। দেখো, আমাকে যদি স্কোয়াড বলো 10-এর মধ্যে রেটিং করতে, তাহলে তো আমি ভাই 10-এ 8.5 9 দিয়ে দেবো, কারণ আমাকে ঠিকই লেগেছে। আমার জাস্ট দুটো জিনিসে একটু বেশি ডাউটফুল লেগেছে, যেখানে 1 নম্বর হচ্ছে মোহাম্মদ সিরাজ। যেহেতু তোমরা ভাই ডিএসপি সিরাজকে দুটো সিরিজ থেকে রেস্ট দিলে, মানে ওই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ আর ইংল্যান্ডের
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে, তাহলে ওডিআইটা তো কমসে কম আমাকে দিতে পারতে, মানে ওডিআইটা তো খেলানোই যেত না, ওডিআই তো ও রেস্ট চাইনি, তাহলে হঠাৎ করে তোমরা রেস্ট দিয়ে দিলে, এটা আমার মনে হলো। আর 2 নম্বর হচ্ছে জাস্টিস ফর ইয়াশাসবি জয়সওয়াল। হ্যাঁ, ছেলেটা ভাই আগের দিন সেঞ্চুরি মারলো ইয়ার, আজকে ওকে টিম থেকে বাইরে করে দিল, বলো দেখিনি। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে আমাদের জাড্ডুদা কবে কি খেলবে কি জানি ভাই। 4 নম্বর হচ্ছে প্রিন্স ইয়াদব, আগের ম্যাচে পেয়েছিল, আগের আর কি সিরিজের জায়গা পেয়েছিল আফগানিস্তানের বিপক্ষে, তবে এই সিরিজে ড্রপ হয়ে গেছে। আর 5 নম্বর হচ্ছে হার্ষ দুবে। তা মোটামুটি এই ছিল আমাদের স্কোয়াড। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাকে তো মোটামুটি স্কোয়াড ভালোই লেগেছে, সেরকম কিছু খারাপ লাগেনি। আর সামিদা আর কি বলে ওই ভুবিদার জন্য যারা জাস্টিস করছো ভাই, ও কাজ হবে না, এরা ভাই আনবে না, আনার হলে অনেক আগেই নিয়ে চলে আসতো। আমি খেল বুঝতে পেরে গেছি এরা আর আনবে না, বুঝলে তো। তা মোটামুটি এটাই ছিল আমাদের স্কোয়াডের রিভিউ। এরপরে যদি চলে আসি আজকের মেন আলোচনায়, যেটা দেখে দিনের প্রথম জোশটা পেয়েছিলাম, ও আজকে ছিল ম্যাচ ট্রাই ন্যাশনাল সিরিজের ফাইনাল, ইন্ডিয়া এ এবং শ্রীলঙ্কা এর মধ্যে। আর কি একটা ম্যাচ হয়েছে ভাই, কি একটা ম্যাচ হয়েছে, বিশেষ করে আমাদের ছোট খেপুটা, ও যা মার দিয়েছে না রে ভাই, জাস্ট ধাগা খুলে দিয়েছে, মানে আদা বাটা বলে শুনেছে তো, সেরকম এবারে আদা বাটা দিয়েছে। মার, আমায় কাটি মারবি বল, আমায় কাটি, দেখ আমি কি করতে পারি ভাই। আমি আমার লাইফে মনে হয় এই প্রথমবার কোনো ওডিআই ম্যাচে প্রজেক্টেড স্কোর দেখছিলাম 900+ ভাই, 950 বৈভব সূর্যবংশী যখন ব্যাটিং করছে তখন প্রজেক্টেড স্কোর 900 থেকে 950। আমি বলি এই হচ্ছেটা কি, হচ্ছেটা কি, ওরাও মনে হয় যেন ভাই ক্ষমা চাইতে ছিল যে ভাই মাফ করে দে, ভুল হয়ে গেছে কাটি মারা, গো হোম কিড, আর বলবো না ভাই, আমরা গলত লোককে ঘাঁটিয়ে ফেলেছি, আমাদেরকে ছেড়ে দে। কিন্তু ও বলছে লাড়লে আমি ছাড়ি রে, বৈভবকে খেপানোর আগে দুবার ভাববি, বুঝলি তো, কারণ আমার নাম বৈভব সূর্যবংশী। যদি আমাদের সামনে তোদের আর কোনো ম্যাচ থেকে থাকে তাহলে তোদের ভাই আমি জিনা হারাম করে দেবো। ওই জন্য সবসময় আমাকে লাস্ট ম্যাচে রাখাবি, যেন এর পরে আর তোদের সাথে দেখা না হয়। আর যদি ভুল করে দেখা হয়ে যায় তাহলে কি হাল হলো দেখতেই পেয়ে গেলি, ইতিহাস সাক্ষী আছে ভাই, যেই ওকে ঘাঁটায় তার যে ও কি হাল করে সেটা একমাত্র তারাই জানে। বাবা ওকে কেউ ঘাঁটিও না। লাস্ট 1 মাসে অর্থাৎ এই মাসটাই ও 4 বার 90 যে আউট হয়েছে, 4 বার, 3 বার আইপিএলে আর 1 বার এখানে এসে। ওফ ভাই হোয়াট এ ইনিং, প্রথমে 10 ওভার না, জাস্ট মানে মজা এসে গেছে দেখে ভাই, ব্যাটিং দেখে এত সুন্দর আজকে ব্যাটিং করেছে। আমরা 66 রানে হারিয়ে দিয়েছি শ্রীলঙ্কাকে, দিয়ে আমরা ন্যাশনাল সিরিজ জিতে গেছি। একটু ডিটেলসে যাই, টস জিতে শ্রীলঙ্কা এবং ওরা বলে ফার্স্টে বল করব, আর তারপরেই শুরুয়াত ভাই। ও তোমার কত, প্রথমে 3 ওভারে 51 রান, একটা ওডিআই ম্যাচে ফার্স্টে 3 ওভারই 51 রান আমাদের কমপ্লিট। তারপরেই তোমার 4 নম্বর ওভারে ও 50 কমপ্লিট করে 11 বলে। 11 বলে বৈভব সূর্যবংশীর 50 কমপ্লিট, জাস্ট একটা ডট বল ছিল, জাস্ট একটা ডট বল, বাকি 10 বলে ও ধরো তুমি 50 মেরেছে। মার তো মার রে ভাই, খালি 6 আর 4 6 আর 4 6 আর 4, কোনো কথা হবে না, খালি ছবি হবে। মার ও যেন কাউরের দিকে তাকাচ্ছে না যে আজকে মেরেই ফেলবো তোদেরকে। আগের দিন খুব কাটি মেরেছিস আমাকে, একটু ঠেলাঠেলি করেছি বলে মানুষ আমাকে প্রচুর টোল করেছে, আজকে দেখ আমি কি করতে পারি। মার রে ভাই। 8.5 ওভারে এসে ভাই সাহেব আউট হয়ে যায়, 29 বলে 94 রান বানিয়ে, 10টা 4 আর 8টা 6, জাস্ট একটা 6-এর জন্য সে সেঞ্চুরিটা মিস করে যায় ভাই, নাহলে সেঞ্চুরিটা আরেকটার জন্য হয়েই যেত। আর একটা বল যদি কম খেলতো না, তাহলে আমাদের সেই আইপিএলে যে 25 বলে রায়নাদার একটা 87 রানের না কত রানের একটা রেকর্ড আছে না, সেই রেকর্ডটা আজকে ড্র করে ফেলতো, তাও আবার ওডিআইতে ভাবো, মানে কি মার দিচ্ছে ভাই, কি মার, আটকানো যাচ্ছে না। সেম পিচেই তোমার প্রিয়ান সারিয়াও খেলছে, যে অত খতরনাক ব্যাটার, বাট এই জিনিস আলাদা। এটা ভাই আনরিয়েল ট্যালেন্ট ভাই। মানুষ খুব ট্রোল করেছিল একে, মানে খুব ট্রোল করেছিল আর কি। প্রথমে যখন 4টে ইনিংয়ে সেরকম চললো মানে ও ভাই চলেছিল, স্টার্ট পাচ্ছিল, কিন্তু ভাই সেটাকে বড় রানে কনভার্ট করতে পারছিল না। প্রথম ম্যাচে 14 রান, দ্বিতীয় ম্যাচে 44 রান, তৃতীয় ম্যাচে 21 রান, চতুর্থ ম্যাচে 38 রান, মানে স্টার্ট তো পাচ্ছিল ভাই, কিন্তু কনভার্ট করতে পারছিল না। কিন্তু আজকে আর ও ফাইনাল বা সেমিফাইনাল বা তোমার নকআউট ম্যাচে না খুব মারে বৈভব সূর্যবংশী, খুব মারে ভাই, এবার ধাগা খুলে দেয় মেরেছে। তুমি দেখো আন্ডার 19-এর ফাইনাল দেখো, যেখানে মেরেছিল 80 বলে 175, তারপরে আইপিএলের প্লে অফসে দুটো দেখো, একটা 96 একটা 97, আর আজকে এই তোমার ট্রাই ন্যাশনাল সিরিজের ফাইনালে 94। এ ফাইনালে নকআউটে বিশাল পারফরমেন্স দেয়, মানে এমনিতে পারফরমেন্স দিক আর না দিক, নকআউটে এর সামনে ভাই কেউ যেও না, জাস্ট এর ধাগা খুলে দেবে মেরে। একে নিয়ে আমি 2টো রিল বানিয়েছি এই 2-4 দিনের মধ্যে, আর 2টো রিলেই না একটু শুরুটা নেগেটিভ দিয়ে, মানে আমি লোকে কি আলোচনা করেছে সেটা নিয়ে শুরুয়াত করেছি। লোকে ভাবছে আমি বৈভব সূর্যবংশীর হেটার, আরে আমি হেটার, আরে আমার এই চাহানেওয়ালাদেরকে জিজ্ঞেস করো যে আমি কত ভালোবাসি এদেরকে, ইয়ার আমি হেট কেন করতে যাবো, আমি কোনো প্লেয়ারকে হেট করি না, আমাদের ছেলে দিন শেষে ইয়ার, আমার এইটুকুনি সেন্স আছে, আমি আমাদের কাউকে হেট করি না। অনেকজন আমাকে বলে তুমি গিলকে হেট করো, একে হেট করো, ঋতুরাজ গাইকোয়াড়কে হেট করো, কি পাটিদারকে হেট করো, আমি কাউকে হেট করি না ভাই, দিন শেষে সবাই আমাদের ছেলে, আমি কেন হেট করতে
যাবো, পাগল নাকি? ওটা জাস্ট ভাই ভিডিওর জন্য আমি একটু বলি, তবে আমি লাস্টে যে ভালো করে গুছিয়ে বলি, কিন্তু মানুষ পুরোটা দেখে না, আর না দেখি আমায় জাজ করতে লেগে যায়। এবার কি বলবো, মানুষের কাজ ভাই জাজ করা, ঠিক আছে? আমার কাজ করে যাও, আর আমি সেটাই করছি ভাই। 8.5 ওভারে আমাদের 132 রান হয়ে গিয়েছিল, 132 রান। একটা টাইমে তো মনে হচ্ছিল আজকে 500 পার, আব কি বার 500 পার, কিন্তু এ যে আউট হলো তারপর থেকে গাড়ি এবার স্লো হয়ে গেল ভাই। তারপরেই তোমার তারপরের ওভারটাতেই দুলরাজ এলো, সে আউট করে দিল প্রিয়ান্সকে, 29 বলে 39 রান বানিয়ে সে আউট হয়ে গেল। এবং 10 ওভারে আমাদের 140 রান দুটো উইকেটে, 10 ওভার শেষে 140 রান, 20 ওভার শেষে 188 রান হয় দুটো উইকেটে। মাঝে তোমার তিলক এবং ঋতুর মধ্যে একটা পার্টনারশিপ হয়, ওরাও ভালো খেলেছে ভাই, ওরা ওডিআইকে ওডিআইয়ের মতন খেলেছে। আর এই তো ভাই সাহেব ওরা ওডিআইকে T10 ফর্ম্যাটে খেলছিল, T10, T20ও নয়, T10 ফর্মেটে আজকে মার দিয়েছে। যাই হোক ভাই, যে তারপরে তোমার 28 নম্বর ওভারে সিরাজ আসে, দেয় ঋতুদাকে আউট করে, 51 বলে 50 রান বানিয়ে ঋতুদা আউট হয়ে যায়। ঋতুদারও সিরিজটা মোটামুটি ভালোই গেল, প্রথম ম্যাচে 101, তারপরে 66, 37, 30, 40, মোটামুটি ভালোই গেল। 30 ওভার শেষে 229 রান হয় আমাদের 3 উইকেটে। তারপরেই তোমার আই থিঙ্ক 34 নম্বর ওভারে তিলকদা 50 কমপ্লিট করে 70 বলে, এবং তোমার 40 নম্বর ওভারে রবীন্দ্র আসে, দেয় কুমার কুসাগ্রাকে আউট করে, 39 বলে 36 রান মানে সে আউট হয়ে যায়। 40 ওভার শেষে আমাদের 285 রানে 4টা উইকেট পড়ে। তবে লাস্টের দিকে এসে ধুপধাপ করে একটু আমাদের উইকেট পড়েছে, যেমন 41 ওভারে ওয়ানুজা আসে, দেয় তিলকদাকে আউট করে, 90 বলে 67 রান বানিয়ে তিলকদা আউট হয়ে যায়। আর তিলকদাও ভালোই গেছে এই টুর্নামেন্টটা, প্রথম ম্যাচে 60, তারপরে 66, তারপরে 23, তারপরে 59, আর আজকে 67, মানে ভালোই গেছে তিলকদারও এই টুর্নামেন্টটা। তারপরেই তোমার কত 42 নম্বর ওভারে রবীন্দ্র আসে, দেয় সেটগেকেও আউট করে, 6 বলে 2 রান বানিয়ে সেটগেও আউট হয়ে যায়। তারপরেই 47 নম্বর ওভারে ওয়ানুজা আসে, দেয় নিশান্ত সিন্ধুকে আউট করে, 18 বলে 16 রান বানিয়ে সেও আউট হয়ে যায়। তারপরেই তোমার 48 নম্বর ওভারে আসে মাথুলান, যে আউট করে দেয় ভিভরাজ নিগমকে, 20 বলে 27 রান বানিয়ে ভিভরাজ আউট হয়ে যায়। মানে লাস্টের দিকে নিচের দিকে কন্ট্রিবিউশনগুলো ব্যাটারগুলো একটু ভালো করেছে, মানে অলরাউন্ডারগুলো, বিশেষ করে তোমার অনুকূল রয়, ওই তোমার সে তোমার 50 নম্বর ওভারে আউট হয়ে যায়, মাথুলান তাকে আউট করে দেয় ঠিকই, তবে সে একটা অসাধারণ ফিনিশিং করে ভাই, 15 বলে 39 রান সে বানায়, এবং 50 ওভার শেষে আমরা 377 রান লাগিয়ে দিই 9 উইকেটে। মানে 3টে পার্টনারশিপ হয়েছে, আর 3টে পার্টনারশিপই একবারে ভাই ওদের মানে সফটওয়্যার আপডেট করে দিয়েছে। প্রথমেই প্রিয়ান্স আরিয়া ভার্সেস প্রিয়ান্স আরিয়ার সাথে ভৈভব সূর্যবংশীর 53 বলে 132 রানের, তারপরে তিলকদার সাথে ঋতুদার 106 বলে 84 রানের, আর তারপরে তিলকদার সাথে কুমারের যেখানে 70 বলে 63 রানের। একটা টপ লেভেলের ভাই আমাদের ব্যাটিং হয়, তারপর ওরা আর সেরকম কিছু করতে পারে না, যদিও ওদের দুটো প্লেয়ার ছিল যারা দাঁড়িয়েছিল, যারা একটু প্রবলেম করছিল, মনে ছিল হয়তো আমরা একটু প্রবলেমে পড়তে পারি, বিশেষ করে ওই যে তোমার কে ছিল দেবো ওদের দুটো, একটা ছিল তোমার সাদিরা যে মেরেছে 44 বলে 52, আর একটা ছিল তোমার ওয়ানুজা যে মেরেছে 69 বলে 62। এই দুজন একটু ভাই খুঁটির মতন দাঁড়িয়েছিল, আর বাকিরা সব টুকটাক রান মেরেছে, সেরকম আর কিছু করতে পারেনি। এরা 47.1 ওভারেই এদের সব কটা উইকেট পড়ে যায়, মানে এরা প্যাক হয়ে যায় 311 রানে, এবং 66 রানে আমরা এই ম্যাচটা জিতে যাই। মানে একটা টপ লেভেলের ম্যাচ হয় ভাই, বিশেষ করে ভৈভব সূর্যবংশী। আর খারাপ একটা জিনিসই লাগলো যে 90-এতে এসে আউট হয়ে গেল ভাই, 4 বার এক মাসের মধ্যে 4 বার। প্রথমে একবার আউট হলো আইপিএলে 38 বলে 93, তারপরে হলো 29 বলে 97, তারপরে হলো 47 বলে 96, আর আজকে আউট হয়েছে তোমার 29 বলে 94 রানে। মানে ইয়ার 4 বার ভাই সাহেব এরম করে আউট হয়ে গেল। ওকে এর আগের ম্যাচে বলেছিল গো হোম কিড, আজকে কিড বাড়ি চলে এসছে ঠিকই, তবে সাথে ট্রফিটাও নিয়ে এসছে। ঘরে ঢুকে ভাই একবার দুমড়ে দামড়ে দিয়ে ট্রফি নিয়ে বাড়ি চলে এসছে। খুব বলছিল যে বাচ্চা ছেলে বাড়ি যা, আজকে বাড়ি চলে এসছে। ওই 96 রানেতে না জাস্ট 4টে সিঙ্গেল আছে, আমি যতটা দেখলাম 4টে না 5টা সিঙ্গেল আছে, বাকি বিশাল ব্যাটিং হয়েছে বিশাল। তা মোটামুটি এই ছিল সারাদিনের খবর। তবে রাতে এসে আমাদের মেয়েরা ভাই মুডটা অফ করে দিলে, যারা ভিডিওটা দেখোনি মেয়েদেরটা অবশ্যই দেখে নেবে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।